What's up guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি নতুন ব্লগটা খুলেছি, যে ব্লগের আজকে আমার সাথে আছে বাইজিৎ আর ছোট ভাই। তার ছোট ভাই আছে আমার সাথে। আজকে আমরা আসছি আমাদের এই যে এলাকার মানে খেতে, মানে এখানে সর্ষে ক্ষেত। ইয়ার আগে আমাদের এখানে দেখেছেন যে আমরা এখানে ঘুরতে আসছিলাম, ইয়ার আগে লাইভ করছিলাম এবং ছবি তুলছিলাম, পোস্ট করছি, আসো অবশ্যই দেখেছ। আমাদের সাথে যে বাইজিরা ছিল না, আগের বার ছিল হিমেল। এখন আমরা এখানে এই জায়গায় একটা লাইভ করছিলাম। লাইভটাতে দাও মেলা ভালোই সুন্দর হয়েছিল, তোমরা পাশে থাকছো, অনেকটা লাইক করছো, এর জন্য অনেকে ধন্যবাদ। সবাইকে ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর আমার এই যে ব্লগটা আজকে আসতেছে, এই যে ব্লগটা হলো আমি আমাদের এলাকার কিছু প্রকৃতি দেখে যাচ্ছি, যে আমাদের আশেপাশে যে কত ক্ষেত, যে সরিষা ক্ষেত ছিল, এখন সরিষা ক্ষেত ধরে এই সরিষা ধরছে, ফুলমূল সব এখন পড়ে গেছে, মানে যে সরিষা এখনো হচ্ছে, এগুলা হবে, শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে করবে, কি করবে ওইটুকু। আর এই যে এখানে আসলাম, এই যে এই জায়গায় দেখছিলেন যে মানে তার আগে কিছুদিন আগে আমি এখানে ব্লগ করছিলাম একটা তাল গাছের এখানে। আর এই যে ভুট্টা গাছ। আর ভাই যে কিছু বলছিলাম যে কিছুদিন আগে বলছিলাম যে একটা গাছ, এটা কি গাছ গরু যে খাওয়ায়, এই গাছটার নাম কি? ঘাস। হ্যাঁ, এটার নাম আমরা জানতাম না, বাট বাইজিৎ বাইকের সাথে কিছু পরিচয় হলো, এটা ঘাস গাছ যেটা গরুকে খাওয়ায়। আর এটা ভুট্টা মানুষ খায়, এখন তো গরু খায়। আগে মানুষ খাইতো, এখন খাই গরুর বাপ পড়ছে। মানুষ তো আর নাই, মানুষের দিন নাই। আর এই যে ধান খেত, এটা ধান খেত। আর এই যে গাছ লেবু ছিল, মানুষ গাছ। হ্যাঁ বলো, আমাদের বাইজিৎ ভাই কিছু বলবে, বলো। আমাদের আরো নতুন ভিডিও আসতেছে জলদি, ফানি কন্টেন্ট ভিডিও চলবে এখন থেকে। আর এটা ব্লগটা আমার চ্যানেলে যাবে। এটা চ্যানেলে কোনটা? বাইজিৎ 120-এ ফলো দেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। হ্যাঁ, বাইজিৎ 120-এ 1020, বাইজিৎ 1020-এ সবাই প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক পেজে সবাই একটু ফলো, পাশে থাকবেন বাইজিৎ ভাইয়ের সাথে। আর এটা এটা পোস্ট করব আমি আমার ইয়াসিন খন্দকার এই ইউটিউব চ্যানেলটি আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যে আপনারা দেখতে পারবেন অবশ্যই। ওই যে ওখানে কিছু কাকু, এখান থেকে লাভ দিয়ে বার হতে প্রজেক্টের পানি চলতেছে খেতে। অন করবা কি দুইটা তোমার পাঠিয়ে দিমনি, তুমি যে আমি তো এডিটিং করা পাই না, তুমি আনকাল বলো কি এডিটিং করো তো। আগে প্রথম একটা করি দেখাই, পরে প্রথম একটা হইতাছে চলতে থাকবো, তারপরে দামি করে দেয় এমনি। ওই দেখা যায় কাকুটা কাজ করতেছে এখান দিয়ে, হাত ব্যথা ধরে ভাই, মানে অভ্যাস হয় নাই যে ফার্স্ট টাইম তো ব্লগ করছি, মানে ফার্স্ট টাইম নেওয়া, এর আগে করছি, বাট এই মোবাইলটা একটু ভারী, যার জন্য এই করা হয় না। এই যে আশেপাশে ওই দেখা যাচ্ছে ওখানে টাওয়ার, আর এখান দিয়ে অনেক ক্ষেত। আর খেতে পানি দেওয়ার জন্য, ধান খেতে পানি দেওয়ার জন্য প্রজেক্টের পানি যায়। আপনারা তো অবশ্যই জানেন প্রজেক্টের পানি কি। এটা পানি দেয় ক্ষেতের জন্য, খেতে এই যে সবুজ ঘাস হচ্ছে, যার জন্য এই যে এই পথ দিয়ে আমরা যেতে হবে, পথ দিয়ে যাবো আমাদের বাসায়। আর ওই সামনে একটা দেখা যাচ্ছে একটা ব্রিজ, এটা হলো মানে এইটুকু পথটুকু হলো নামশিলা, আর এইটুকু কুতুব দিয়া ভাইয়া। ওই যে ছোট ভাই আসতেছে, এই যে বাইজিৎ, বাইজিৎ চলতেছে, বাইজিৎ অনেক খুশি
বুঝতে পেরেছে বাইজিদের পেজটা একটু ফলো করে দেবেন সবাই। পড়ে গেল নাকি কেউ আবার? হ্যালো এভরিওয়ান, অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখতেছেন, যে আশা করি সবাইকে ভালোবাসা রইলো। আর আমার আরও নতুন নতুন ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। আমার 10-15 দিনের মধ্যে বাইজিৎ ভাই করতেছে, তার মধ্যে আসবে আমার এই ফানি কন্টেন্ট চলতেছে। ফানি কন্টেন্ট অবশ্যই চলবে, আমার ব্লগ চলবে ভাই সব বড়, এখানে অনেক ব্লগ চলবে, জায়গায় জায়গায় অনেক কী করবো। আমার স্বপ্ন অনেকটাই যে জায়গায় জায়গায় যে জার্নি করবো, জার্নি করে ব্লগ করে ভিডিও দেবো, প্রত্যেকটা দেখাবো আমার লাইফের সব কিছু, কোথায় যায় না এসব। ওই যে আর অবশ্যই বাইজিৎ চিনেন অবশ্যই ভাই, অমর ভাইয়ের কে সাথে দেখছেন যে বাইজিৎ ভাই অবশ্যই তার সাথে আসছিল যে ব্লগে ভাই অমর ভাই ব্লগে আসলো দুইবার একটা ডিম হলিতে এই বছরের একটা স্টার গোল্ডেন স্টারে ব্লগ হয়েছে। অবশ্যই চিনেন ওই যে বাইজিৎ ভাইকে, সে একটু বিখ্যাত ভাইরাল লোক, বাট বিখ্যাত ভাই। অবশ্যই তোমাদের প্রিয় সামনে একটা এই কষ্ট আছে বগে মোবাইল ধরার লিগে না লাগে স্ট্যাম্প লাগে, এই স্ট্যাম্প একটা শক্তভাবে থাকে, বুঝছ? পড়া না জানি পিছিয়ে দেখতেছেন যে কাকু গেতেছিল, সে একটু সিগারেট টানতে গেতেছিল, যে গন্ধে ভাই লাগা গেছিল না। আরে ভাই তার সিগারেট একদিন না টানলে তো ভালো লাগে না, মনে হয় ঘুমাহে না, মাথা শেষ, মাথা না পুরা শরীর শেষ, বুঝতো? তাই একটু ওন থেকে দূরে থাকো। এই যে সামনে এসে পড়ছি, আর ভাই ওই যে রাস্তা সামনে তো নদী ভাই, এটা তো পদ্মা সেতু নদী, একটা সেতুতে দরকার, একটা সেতুতে দরকার।